হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ এবং আনফোল্ডেড ফেসবুক পেজ সঙ্গে নিবিড় রাইট প্রোফাইল পেজে তোমাদের ওয়েলকাম। অর্থাৎ আমাদের তিনটি ভিডিও দেওয়ার জায়গা রয়েছে, প্রত্যেকে ফলো করবে তিনটি জায়গায়। একটা হচ্ছে আনফোল্ডেড ইংলিশ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, একটা হচ্ছে আনফোল্ডেড ইংলিশ নামে একটা ফেসবুক পেজ রয়েছে এবং নিবিড় রাইট নামে একটা প্রোফাইল রয়েছে, সেখানেও কিন্তু রেগুলার ভিডিও আসছে। সব জায়গায় তোমরা ফলো করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, ঠিক আছে। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম নাউন। পুরো নাউনটাকে আমরা খুব সহজে সংক্ষিপ্ত আকারে খুব কনসেপচুয়ালি পড়েছিলাম। আজকে আমরা প্রোনাউন পড়ব এবং আজ হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে প্রোনাউন। দেখো, প্রোনাউন একটা খুব বড় চ্যাপ্টার। প্রোনাউনটা একটা ক্লাসে শেষ হবে না, আমি শেষ করবো না সেটাকে একদম ভেঙে ভেঙে আমি আলোচনা করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং কাজে লাগে। আজকে যেটা আমরা পড়বো, প্রথমে একটু আমি ক্লিয়ার করে দিই। আজকে আমরা পড়বো যে প্রোনাউন কি, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কেন ব্যবহার করা হয় এবং প্রোনাউনের ভাগগুলো জানবো, 10টি ভাগ। তার সঙ্গে আমরা পার্সোনাল প্রোনাউনটাকে ডিটেলে আলোচনা করবো। ক্লিয়ার? তাহলে দেখো, নাউন মানে আমরা পড়েছি, নাউন মানে হচ্ছে নাম। দেখো, নাউনের আগে একটা প্রো শব্দ আছে, তাহলে প্রো মানে কি? প্রো মানে হচ্ছে পরিবর্তে। নাউন মানে নাম, তাহলে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, কোন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ এ নাউন। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, প্রোনাউন কি কি আছে দেখো, এখানে আছে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট। এগুলো হচ্ছে প্রোনাউন। এবার কথা হচ্ছে আমরা প্রোনাউন কেন ব্যবহার করি। দেখো, একটা নাউন যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে শুনতে খারাপ লাগে, তাই না? ধরো আমি রাম সম্পর্কে বলছি যে রাম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল ডেইলি, রাম প্লেস ইন দ্য আফটারনুন, রাম এই রাম ওই, বারবার রাম 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 বললে শুনতে খারাপ লাগছে। এই জন্য রামের পরিবর্তে আমি কি লাগালাম, একবার রাম ব্যবহার করলাম, তারপর হি। যদি কোনো মেয়ে হয় তাহলে সি, যদি অনেকজন হয় সেক্ষেত্রে উই হতে পারে, ইউ হতে পারে, দে হতে পারে, কোনো বস্তু হলে ইট হবে, তাই না? তাহলে নাউনের যাতে রিপিটেশন না হয়, একটা নাউন যাতে বারবার ইউজ না হয়, এই জন্য নাউনের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করা হয়, যাতে সেন্টেন্সটা শুনতে ভালো লাগে, হ্যাঁ, শ্রুতি মধুর হয়, সেন্টেন্সটা স্টাইলিশ হয়, সেন্টেন্সের গুণগত মানটা বাড়ে, এই জন্য প্রোনাউনকে ব্যবহার করা হয়, তাই না? আমরা একটা জিনিস দেখবি বারবার ব্যবহার করলে আমরা বোর হয়ে যাই, তাই না? একই রকম ধরো আমরা সকাল থেকে যদি করি, এক সময় বোর হয়ে যায়, একই রকম খাবার খাচ্ছি, একই রকম কাজ করছি বলে কোথাও না কোথাও একটা বোর ফিল হয়, আমাদের বোরিং ফিল হয়। তাহলে এই জন্য আমরা কি করি, একটু চেঞ্জ করতে হয়, হ্যাঁ, একই কাজ করলেও সেটাকে চেঞ্জ হবে, ভেরিয়েশন থাকবে, তবে থেকে ভালো লাগবে, তাই না? এটা জীবনের ক্ষেত্র হয়, আমাদের গ্রামারে প্রোনাউনের ক্ষেত্রে সেটা ঘটছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর কি কি প্রোনাউন আছে দেখো, 10টি প্রোনাউন আমরা আলোচনা করব। আজকে শুধু পার্সোনালটা পড়ব। দেখো, পার্সোনাল প্রোনাউন পজেসিভ, রিফ্লেক্সিভ, ইমফেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ইনডেফিনিট বা ইনডেফিনাইটও বলা হয়, তার সঙ্গে হচ্ছে রেসিপ্রোকাল। প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ, এখন থেকেই তোমাদের শিখতে হবে। যারা একদম ছোট থেকে শুরু করছো, ক্লাস 4-5 থেকে, তাদেরও হেল্পফুল। যারা 9-10-এ পড়ছো, ক্লাস 11-12 বা চাকরির পরীক্ষার জন্য পড়ছো, তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ। বা যারা ইংরেজি শিখতে চাইছো, জানতে চাইছো, ইংরেজিতে একটা ভালো জায়গা তৈরি করতে চাইছো, হ্যাঁ, তাদের জন্য কিন্তু ক্লাসটা খুব খুব হেল্পফুল হবে, ঠিক আছে? বোঝা গেল? চলো, এরপর আমি চলে আসি, এই যে প্রোনাউনগুলো আছে এগুলো কোথায় কোথায় আমরা ইউজ করবো দেখা একটু জেনে নিই আমরা। যেমন ধরো আই, আই মানে কি? আমি, তাই না? আইটা কার ক্ষেত্রে ইউজ করি? আমার ক্ষেত্রে। ধরো আমার একটা নাম আছে, তাই না? তাহলে আমি কি বলবো? ধরো আমি বললাম যে আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে আমার একটা নাম আছে, তাহলে আমার পরিবর্তে আমি আই লাগালাম। তো আমরা অনেকজন বন্ধু রয়েছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ধরো রাম, শ্যাম, তারপরে ধরো রাহুল, রাকেশ, এই নামগুলো না বললে আমরা কি বলে দিলাম যে আমরা বন্ধুরা। তাহলে আমি কি বলবো? উই আর
ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস। একইভাবে তোমার বা তোমাদের নাম আছে, সেক্ষেত্রে আমি কি বলবো যে ইউ আর রাহুল, ইউ আর রহিম, বা ইউ আর স্টুডেন্টস, তাই না? যদি ছেলে হয় সেক্ষেত্রে হি, মেয়ে হলে সি। দে হচ্ছে অনেক জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারা খেলোয়াড়, কি বলবো, দে আর প্লেয়ার্স। তাছাড়া দেটা কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেমন ধরো বললাম দে আর টেবলস, ঠিক আছে, দে আর চেয়ার্স, আমি এইভাবেও কিন্তু বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসি ইট। ইটটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে কোথায় ব্যবহার রয়েছে তার মধ্যে আমরা এখানে তিনটি ব্যবহার জানবো। তিনটি ব্যবহার জানলে যথেষ্ট এই মুহূর্তে বা এই সময় আমাদের। সেটা হচ্ছে যে ইট ব্যবহার করা হয়, একটা হচ্ছে বস্তুকে বোঝাতে, অর্থাৎ থিংস, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কোনো অ্যানিমেলস বা বার্ডস, আর একটা হচ্ছে আমার কোনো চাইল্ড বা বেবি, ঠিক আছে। ধরুন বললাম যে ইট ইজ এ পেন, এটি একটি কলম। দেখো আমি একটা কলমটা কি, কলমটা হচ্ছে আমার একটা বস্তু, সেক্ষেত্রে আমি ইট দ্বারা ইন্ডিকেট করতে পারি, তাহলে কোনো বস্তুর ক্ষেত্রে ইট বসবে। আচ্ছা, আমি কোনো প্রাণীকে বলতে পারি, ধরুন বললাম ইট ইজ এ ডগ, ইট ইজ এ ক্যাট, ইট ইজ এ বার্ড, অর্থাৎ কোনো প্রাণী, মানুষ কিন্তু নয়, কোনো প্রাণী, পশু, পাখি, এদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, কোনো চাইল্ড আমি যদি বলি, ধরো আমি বললাম যে ইট ইজ আ বেবি, ইট ইজ আ চাইল্ড, হ্যাঁ, মানে যাদের এখন লিঙ্গটা ঠিক হয়নি, পুরুষ বা স্ত্রী, শিশুদের আর কি, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো। মাথায় রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোনো বস্তু, কোনো প্রাণী এবং কোনো বেবি বা চাইল্ডের, শিশুর ক্ষেত্রে, অর্থাৎ কোনো চাইল্ড বা বেবি অর্থাৎ কোনো শিশুর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। বোঝা গেল? এরপর আমরা চলে আসি পার্সোনাল কাকে বলে, বা পার্সোনাল প্রোনাউন কি জিনিস। দেখো, পার্সোনাল নাউন থেকে বোঝাচ্ছে, পার্সোনাল মানে কি বলতো, পার্সোনাল মানে হচ্ছে তোমার, পার্সোনাল মানে হচ্ছে যে প্রোনাউনটা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। এই জন্য দেখে আবার ইমপার্সোনালও বলা হয়, আলাদা করে ভাগ করা হয়, অনেকের দিকে ভাগ আছে ইমপার্সোনাল, তো এটাকে আমি পার্সোনাল মধ্যে ঢুকিয়ে দিয়েছি, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? যেমন ধরো কি কি আমরা এখানে एग्जांपल করলাম, আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট, এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। দেখো এগুলো কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। আমরা কি বললাম যে আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়। দেটা কোথাও কোথাও বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়, যেমন দে আর টেবিলস, দে আর চেয়ার্স, দে আর বেঞ্চেস বলা হয়। এটার আমরা তিনটা ব্যবহার জানলাম। এই যে পার্সোনাল প্রোনাউন, এদের আবার দুটো কেস আছে, এদের দুটো কেস আছে। কি কেস? একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে অবজেক্টিভ কেস। খুব ইম্পর্টেন্ট কিন্তু অবজেক্টিভ কেস, বা এটাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে আমার সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার অবজেক্টিভ প্রোনাউন। একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই যে প্রোনাউন গুলো কি কি, যেমন ধরো আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট, এগুলো হচ্ছে আমার সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন মানে কি? যেগুলো সাবজেক্ট হিসাবে কাজ করে, তাই না? আই কি সাবজেক্ট, এগুলো তো সব সাবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট কি জিনিস, সাবজেক্ট কাকে বলে, কিন্তু ভিডিওস দেওয়া আছে, হ্যাঁ, তো দেখে নিও প্রত্যেকে। যেমন ধরো আই টা সাবজেক্ট, তাহলে আই এর অবজেক্ট কি হবে? মি। উইটা সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে? আস। ইউটা কি হবে? ইউটা ইউই হবে, তাই না? কারণ ইউ সাবজেক্টও হয়, আবার ইউ অবজেক্টও হয়। কিরকম? একটা এক্সাম্পল দিই আমি। ধরো বললাম যে ইউ টোল্ড মি, ধরো বললাম আমি ইউ টোল্ড মি, আর একটা বললাম
যে আই টোল্ড ইউ, আই টোল্ড ইউ। এখানে দুই জায়গায় ইউ রয়েছে, ইউ টোল্ড মি, এখানে ইউটা সাবজেক্টিভ কেস, আই টোল্ড ইউ এখানে ইউটা অবজেক্টিভ কেস। তাহলে টোল্ডটা হচ্ছে ভার্ব, তাহলে যদি ভার্বের আগে বসে সাবজেক্টিভ কেস, যদি ভার্বের পরে বসে অবজেক্টিভ কেস। তাহলে যদি ইউ ভার্বের আগে বসে সেক্ষেত্রে সাবজেক্টিভ কেস, যদি ভার্বের পরে বসে সেক্ষেত্রে অবজেক্টিভ কেস। বোঝা গেল? আচ্ছা, হিটা কি হবে? হিটা হয়ে গেল হিম, শিটা হার, দে হবে দেম, আর ইট হবে ইট। মানে এটাও সাবজেক্ট হয়, এটাও অবজেক্ট হয়। মাথায় রাখবে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ প্রোনাউন, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তাহলে আমরা আজকে পড়লাম প্রোনাউন, প্রোনাউন কি, কাকে বলে, প্রোনাউনের ভাগগুলো, এবং পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন কি কি আছে, তাদের ব্যবহার, তাদের উদাহরণ, সঙ্গে সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন খুব সহজে আমরা বুঝে নিলাম। আমরা নেক্সট ক্লাসে পজিটিভ প্রোনাউন তার সঙ্গে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো পড়বো এবং তাদের ব্যবহারটাও শিখবো। দেন আমরা রিফ্লেক্সিভ, ইনফিনিটিভ, এভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ একদম ক্লাস ওয়াইজ খুব খুঁটিনাটিভাবে আলোচনা করব। ক্লাসটা আজ এখানেই শেষ করছি। যাওয়ার আগে প্রত্যেকে যে যেখানে দেখছো পেজ থাকলে ফলো করে দাও, যদি পেজে দেখছো পেজটাকে ফলো করে দাও, বা যদি চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।